আসসালামু আলাইকুম এভরিওয়ান। পর্দার আড়ালে সবাইকে স্বাগতম। আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে কাজ হলো নাস্তা তৈরি করা। আজকে নাস্তায় আমি পরোটা রেডি করতেছি একদম ইজিভাবে। আমি অফ ক্যামেরায় ডো রেডি করে নিয়েছি, এবার লেচি কেটে নিচ্ছি পরোটাগুলো বানানোর জন্য। একদম ইজিভাবে বানাবো, চাইলে আপনারা পরোটার গোলাগুলা বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন, যেন সকালে উঠে এই ঝামেলাটা না হয়, ঝটপট বেলে পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। আসলে এত ব্যস্ততার মাঝেও বাচ্চাদের হাসি, তাদের খেয়াল রাখা আমার দিনকে পরিপূর্ণ করে তোলে। কাজের চাপ থাকলেও তাদের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের আনন্দ আর তৃপ্তি এনে দেয়। তাদের ছোটো ছোটো চাহিদা পূরণ করতে করতে বুঝতে পারি এটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। ব্যস্ত হলেও আমরা তাদেরকে ঘিরে আমার পৃথিবী। এখন কথা বলতে বলতে আমি পরোটার সব ডোগুলো রেডি করে নিয়েছি। আমি বাসটা এভাবে দিই, চাইলে আপনারা আপনার মতো দিতে পারেন। পরোটাগুলো গোল বা স্কোয়ার যে কোনো শেপের বানাতে পারেন। চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরোটা এখন ছেঁকে নিব। পরোটা সবগুলো রেডি করে একসাথে নিয়েছি, এখন বেলে বেলে সবগুলো ছেঁকে নিব। পরোটাগুলো আমি এক পাশ ছেঁকে নিয়েছি এবং উল্টিয়ে এখন আর এক পাশ ছেঁকেছি। প্রথমে ভালো করে এ পাশ ও পাশ ছেঁকে নিতে হবে, তাহলে দেখবেন পরোটাগুলো ফুলকাও হয়েছে, কাঁচাও থাকবে না একদম। সেই সাথে আপনি চাইলে অয়েল ব্যবহার করতে পারেন, না হলে ঘি, বাটার, যে যেটা খান, যেটা পছন্দ করেন সেটা ইউজ করতে পারেন পরোটার সাথে। যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, ওরা আলাদা আলাদা পছন্দ করে। একজনে ঘি দিয়ে খেতে চায়, একজনে অয়েল দিয়ে খেতে চায়, তাই এভাবে বানাতে হয়। একে একে সব পরোটা রেডি হয়ে গেছে, চাও রেডি করে নিয়েছি আমি। আমার বাচ্চারা চায়ের সাথে পরোটা খেতে পছন্দ করে, আমিও। আসলে তাদের মুখের হাসি দেখলে না সব ব্যস্ততা, সব কষ্ট কেটে যায়। এখন বাচ্চাদের সকালের নাস্তাটা টেবিলে সার্ভ করে দিব, সাথে আমিও খেয়ে নেব। যেহেতু নাস্তা করে বাচ্চাদের স্কুলের জন্য রেডি করে দিতে হয়, সে সাথে টিফিনও রেডি করে দিব, আবার স্কুলে দিয়েও আসতে হয়। টেবিলে একসাথে বসে আমরা নাস্তাটা করে নিচ্ছি। ওরাও ইউনিফর্ম পরে এসে গেছে স্কুলের জন্য রেডি হয়ে। অফ ক্যামেরায় আমি নাস্তা সেরে নিয়েছি, এখন বাচ্চাদের টিফিন রেডি করে দিচ্ছি। টিফিনে দেওয়ার জন্য আমি ফ্রিজ থেকে রোল বের করে নিয়ে এসেছি। আসলে রোলগুলো আমি হোমমেড বানিয়েছি ঘরের মধ্যে, আমার বানানো রোল। আমি পুরা 15 দিনে 20 দিনের জন্য এভাবে টিফিনটা রেডি করে রাখি ফ্রিজে বানিয়ে, যেন সকালে তাড়াহুড়া না হয়। রেডি করা থাকলে ওদের 3জনেই স্কুলে যায়, সেজন্য 3জনকে একই সাথে টিফিনটা দিতে হয়। এটাই হচ্ছে আমার ব্যস্তময় সকাল। আসলে এই কাজগুলো করার সময় না আমার মায়ের কথা মনে পড়ে যায়। এক সময় আমার মাও ঠিক এভাবে আমাদের জন্য সব করতেন। আজ আমি সেই দায়িত্ব পালন করছি আমার বাচ্চাদের জন্য। জীবন যেন এক চক্র, যেখানে ভালোবাসা ও যত্ন প্রজন্ম থেকে প্রজন্ম প্রবাহিত হয়। রোলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন প্লেটও নিয়ে নিচ্ছি। এবার রোলগুলো আমি টিফিনে দিয়ে দিচ্ছি, একজনের জন্য 2টা 3টা করে। সাথে আমি ফ্রুট বা কোনো কেক জাতীয় জিনিস থাকলে দিয়ে দিই, যেহেতু ওরা বলতেছে আজকে রোল খাবে, কেক, বিস্কিট বা ফ্রুট এগুলো খাবে না। ফ্রুট বলতে আপেল, আঙ্গুর যেটাই থাকে না কেন বাসার মধ্যে আমি 2 পিস করে সবার টিফিনে দিয়ে দিই। টিফিন রেডি হয়ে গেছে, সেই সাথে তাদেরকে স্কুলও দিয়ে আসবো। স্কুল দিয়ে আসার পর হচ্ছে আমার এই কাজ, সকালের খাওয়া দাওয়া ওগুলো ক্লিন করতেছি। সেই সাথে আমি মরিচের তারপর ডানো, চিনি, চা পাতা, এগুলা ঝাড়গুলো আমি ক্লিন করে নেব। কিভাবে আমি ক্লিন করি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং সেই সাথে আমি সপ্তাহে 2বার ক্লিন করি, যেহেতু কিচেনে থাকে, তেল চিটচিটে ভাব তো অবশ্যই থাকবে, সেজন্য সপ্তাহে 2বার ক্লিন করতে হয়। চাইলে 15 দিনও ক্লিন করতে পারেন। এভাবে জারগুলো আমি প্রথমে সাবান দিয়ে ভালো করে উপরে ডলে পরিষ্কার করে ফেলি, তারপর শুকনা কাপড় বা ভিজা যে কোনো জিনিস দিয়ে মুছে ফেললে হয়ে যায়, তাহলে তেল চিটচিটে ভাবটা কমে যায়। তাহলে ধরতে ইচ্ছে করে না কেমন জানি। যার সবগুলো আমার ক্লিন করা হয়ে গেছে, সে সাথে আমি যে জায়গাটা রাখবো ওই জায়গাটা ক্লিন করে ফেলছি। এখন সুন্দর করে জারগুলো রেখে দিচ্ছি এইভাবে বাজে বাজে। যেহেতু কিচেনের ব্যবহারের জিনিসগুলো হাতের সামনে রাখলে ইজি হয়, নিতেও ইজি হয়। স্কুল থেকে আসার সময় ছোটো মাছগুলো নিয়েছিলাম আমি, এগুলো এখন কেটে পরিষ্কার করে নেব রান্না করার জন্য। যেহেতু আমার স্কুলের টাইম হচ্ছে 1টা 30, এর মধ্যে আমাকে ঘরের গোছানো, তারপর কিচেনের কাজ, রান্নাবান্না সব ক্লিন করে রেডি হয়ে আবার স্কুলে আনতে যেতে হবে। তো সকালে অনেক দৌড়ের উপর থাকতে হয়, এই কাজগুলো গুছিয়ে নিতে হয় একা হাতে, যেহেতু হেল্পিং হ্যান্ড নেই। কথা বলতে বলতে আপনাদের সাথে মাছ কাটা হয়ে গেছে, সে সাথে চুলায় ভাতও হয়ে যাচ্ছে। আর লাউ দিয়ে ডাল দিয়েও রান্না করতেছি, এটা আমার বাচ্চাদের অনেক পছন্দের সবজি। লাউ দিয়ে ডাল বা চাল কুমড়া, শসা, এই 3টা সবজি অনেক বেশি পছন্দ করে ডালের সাথে রান্না করতে।
ওরা খেতেও অনেক ভালোবাসে। সেই সাথে কাতলা মাছ রান্না করব আর ছোটো মাছ রান্না করব। কাতলা মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবং ডাংনা দিয়ে এখন গুঁড়ে দেব 2-3 মিনিটের জন্য। সে সাথে ছোটো মাছগুলো রান্না চুলায় বসিয়ে দিয়েছি, একসাথে হয়ে যাবে। কথা বলতে বলতে আমার সব দুপুরের রান্না রেডি হয়ে গেছে। সাথে চনা বুটগুলো ভেজে নেব বিকালের জন্য। আসলে এভাবে যায় আমাদের ব্যস্তময় দিনগুলা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতে হয়, যেহেতু বাচ্চা আছে ঘরে। ওদের সব আবদারগুলো পূরণ করতে হয়, একটার পর একটা চাহিদা থাকে। ছোটো মাছ আমার অনেক পছন্দের একটা মাছ। কথা বলতে বলতে সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।